নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকায় কূটনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। একদিনেই বাংলাদেশে আসেন ভারত, চীন, পাকিস্তান এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। ভিসা সহজকরণ থেকে শুরু করে উন্নত সহযোগিতা, আঞ্চলিক প্রকল্প এবং কূটনৈতিক সমঝোতা সব মিলিয়ে দেশটির পররাষ্ট্র সম্পর্ক কোন পথে এগোচ্ছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর বিন আবিয়া সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওয়াবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌদির রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে মাত্র এক বছরে ৪৪ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে, এর মধ্যে অর্ধেকই শ্রমিক ভিসা। তিনি আবারও বলেন, নতুন সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আরও বেশি বাংলাদেশিকে সুযোগ করে দেওয়ার চেষ্টা চলবে। দুপুরে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন মন্ত্রণালয়ে আসেন। সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের পূর্ণ সমর্থনের কথা জানান। পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং দুই দেশের উন্নয়ন সহযোগিতার সব দিক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চীনা রাষ্ট্রদূত আশ্বাস দেন যে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র আরও শক্তিশালী করা হবে। বিকেলে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। প্রথমে তিনি মুখ খুলতে অনিচ্ছুক ছিলেন, পরে তিনি জানান, নতুন সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে ভারতের কর্তা ব্যক্তিদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। ভারতীয় হাইকমিশনার বলেন, মানুষের যোগাযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দিল্লি। তিনি এও বলেছেন, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়টি সব পর্যায়ে বিবেচনায় আছে। সন্ধ্যার আগ মুহূর্তে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার মন্ত্রণালয়ে আসেন। সৌজন্য সাক্ষাতের পর সরাসরি কোনো মন্তব্য না করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই সময় উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে। এই আলাপে দুই দেশের সম্পর্কের সব দিক এগিয়ে নেওয়ার বিষয়ে সমন্বয় করা হয়েছে। এই একদিনের সৌজন্য সাক্ষাৎ চার দেশের রাষ্ট্রদূতের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা, শ্রমিক ও শিক্ষার্থী ভিসা সহজীকরণ, উন্নত প্রকল্প বাস্তবায়ন এবং আঞ্চলিক নিরাপত্তা এসব বিষয় আলোচনার কেন্দ্রে ছিল। পররাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন, নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা দেশের আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক অঙ্কনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করবে। তারা আরও বলেন, ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র কৌশল আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষও আশাবাদী, দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে বিদেশের শিক্ষা, চাকরি এবং ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে সৌদি আরবের শ্রমিক ভিসা এবং চীনের উন্নত সহযোগিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সকল ক্ষেত্রে দেশ এবং জনগণের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুধু রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং এটি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় এবং বিশ্বাসযোগ্য অবস্থানে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিচার করলে দেখা যায়, নতুন সরকার কূটনৈতিকভাবে দ্রুত এবং কার্যকরভাবে সক্রিয় হচ্ছে। দেশের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে, ভিসা, অর্থনীতি, উন্নয়ন প্রকল্প, আঞ্চলিক সমঝোতা সবই এখন নতুন দিশা পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।